করেছিল? আচ্ছা, সবাইকে জানতে চান এটা? না, অনেকে বলবেন যে আমার গল্প বলছে, পালা কখন করবে? কারণ আছে না, একটু শোনার প্রয়োজন আছে। তো এই উলুধ্বনিটা কেন করেছে? কারণটা হচ্ছে এই যে বেদবতী ছিল কৃষ্ণ ভক্তিবতী, আর বেদবতীর স্বামী চন্দ্রচূড় ছিল দৈত্য, কৃষ্ণ বিরোধী, গোবিন্দকে ভালোবাসতেন না, গোবিন্দের নাম ভালোবাসতেন না। তো স্ত্রী হচ্ছে কৃষ্ণ ভক্তিবতী, আর স্বামী হচ্ছে দৈত্যকুলে জনন্ত, তিনি ছিলেন দৈত্য, কৃষ্ণ বিরোধী। তো এই বেদবতী শুনতে পেল যে আমার স্বামী যাবে 1 মাসের জন্য বাহিরে, বাহিরে যাবে যুদ্ধে। তো বেদবতী মনে স্থির করলো যে এই 1 মাসের মধ্যে আমি আমার ভগবানের নাম যজ্ঞ আরম্ভ করব, শুরু করব। তো লোক লস্করের তো অভাব নাই। স্বামী যখন চলে গেল 1 মাসের মতো, একটু উপলব্ধি করবেন, একটু শুনবেন ভালো করে। আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যেই বলছি, না শুনলে আমি বলবো না, পালায় চলে যাবো। যদি শোনেন তাহলে আমি বলবো, না শুনলে বলতে পারবো না। হ্যাঁ, তো 1 মাসের জন্য চন্দ্রচূড় চলে গেল বাহিরে। ইতিমধ্যে এই বেদবতী কি করলো? লোক লস্কর একত্রিত করে সিদ্ধান্ত করলো, তোমরা সবাই শুনে রাখো, আমি যজ্ঞের আয়োজন করতে চাই, তোমরা সকলে আমায় সহযোগিতা করবে। যথারীতি সবকিছু আয়োজন করলেন, যজ্ঞের যা কিছু লাগে সবকিছুর আয়োজন করলেন। এমনকি যজ্ঞ শুরু হয়ে গেছে, ঘটে স্থাপন হয়ে গেছে, অধিবাস হয়ে গেছে, যজ্ঞ শুরু, নাম চলছে। ইতিমধ্যে বেদবতী শুনতে পেল যে যুদ্ধ হয়নি। স্বামী গিয়েছিল 1 মাসের জন্য, সেই স্বামী 2 দিন বাদেই ঘরে ফিরছে। বেদবতী চমকে উঠলেন, এখন আমি কি করব? আমি এতদিনের যজ্ঞ শুরু করেছি, তবে কি যজ্ঞ আমার সম্পূর্ণ হবে না? এখন আমি কি করব? সকলের মুখে মুখে শুনতে পাচ্ছে স্বামী এসে গেছে, বড় বিপদ। বেদবতী কাঁদছে, হে প্রভু দয়াময়, বড় আশা নিয়ে তোমার যজ্ঞের আয়োজন করেছিলাম, তাহলে কি তোমার যজ্ঞ সম্পূর্ণ করতে পারবো না? তোমার যজ্ঞ কি সম্পূর্ণ হবে না? তো যজ্ঞ যদি সম্পূর্ণ না হয়, তাহলে এই প্রাণ আমি ত্যাগ করব এবং বিসর্জন করব। এই কথা বলে